নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিচ্ছি না, তো আবার একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ভিডিওগুলো শীতের দিনের, তো শীতের দিনে ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু আপনাদের সামনে আর কি ভিডিওগুলো আপলোড করা হয়নি। সেই জন্য এখন ভাবলাম যে ভিডিওগুলো আপলোড করে দিই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো নানান কারণে, নানান সমস্যায় ভিডিওগুলো আমি আপলোড করতে পারি না। তো ভিডিও সেরকম করতেও পারি না সংসারের চাপে। তো সংসারের সমস্ত কাজ আমার একা হাতেই করতে হয়, সেই জন্য আর কি ভিডিওগুলো করাই হয় না। তবুও ওই কাজের ফাঁকে একটু যদি করতে পারি, কেউ তো ক্যামেরা করে দেওয়ারও নেই, সেই জন্য যতটুকু পারি নিজেই করি। যদি খুব তাড়া থাকে তাহলে কাজগুলোই আগে করে নিই, ভিডিও আর করা হয় না। সেই জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো তবুও চেষ্টা করি যতটা পারি শেয়ার করার। তো যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আরও ভিডিও করতে ভালো লাগবে যদি আপনারা পাশে থাকেন। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো কি বলবো, সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে নিয়েছি ওইদিকে। তারপরে আমি এই যে ঘরগুলোকে সব আর কি সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো আর কি মুছে নিলাম। বাইরের কাজকর্ম করে ঘরগুলো মুছে নিলাম। এখন এই যে বাইরের উঠোনটা একদম জল দিয়ে ধুয়ে নেব। আজকে একটুখানি পুজো দেওয়ার রয়েছে। তো জানেনই তো বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো সেই জন্য আজকে একটা পুজো আছে, সেই পুজোটা হচ্ছে আমরা করব। তো এই মাসে কে কে করেন অবশ্যই জানাবেন। তো আমাদের যেভাবে করে, তো আজকে ভরা ওঠানো, সেই জন্য এই যে রান্নাবান্না করে বাসি কাজকর্ম করে ঘরদোর সব কিছু মুছে ধুয়ে নিয়ে তারপর রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে তারপরে এই যে সেই পুজোর জোগাড় করছি। এদিকে সোনামণি রয়েছে। সোনামণি তো ভীষণই দুষ্টু আর খুবই চঞ্চল। তো সবসময় ভিডিও করা হয় না বলে ওর চঞ্চলতাটা আপনাদের সামনে তুলে ধরা হয় না। কারণ ওই যে একটাই কারণ, আমার ভিডিও করার নেই, সেই জন্য ভিডিও করার কেউ নেই। একা হাতে সব কিছু ভিডিও করতে হয় আর খুব তাড়ার মধ্যে সব কিছু আর কি সামলাতে হয়, তাই জন্য ভিডিও আর করাই হয় না। আর সবসময় ভিডিও নিয়ে থাকলে তো চলবেই না, তো সেই জন্য আর ভিডিও করা হয় না। তো সংসারে সব কিছু করে আবার ভিডিও করা একা হাতে অসম্ভব হয়ে দাঁড়ায়, এই জন্য একটু করার চেষ্টা করি। তো আজকে যেহেতু ভরা ওঠানো, দেখতেই পাচ্ছেন আমার মেয়ে নারকেল কুড়িয়ে দিয়েছে আর ওইদিকে আমার শাশুড়িমা বসে রয়েছে, আমার মেয়েরা খেলা করছে। আর পাশের বাড়ি থেকে একটা বাচ্চাও এসেছে। তো ওদের সাথে আর কি খেলা করছে, তারপর প্রসাদ খাবে। তো সন্ধ্যার থেকে আমাদের এখানে আবার কারেন্ট ছিল না বলে আরও দেরি হয়ে গেছে। তো আজকে যেহেতু ভরা তোলা হবে, সেই জন্য একটুখানি দেরি হলেও কোনো অসুবিধে নেই। নয়তো সন্ধে লাগার সাথে আর কি পুজোটা দিতে হয়। তাই জন্য ভীষণ তাড়াতাড়ি করে আর কি সব কিছু জোগাড় করতে হয়। তো আর যেদিন আর কি ভরা তোলা হয় না, সেদিন হচ্ছে 3 রকমের, নয়তো 5 রকমের, নয়তো 7 রকমের পিঠে বানাতে হয়। তো আমি তো এক হাতে এত রকমের পিঠে বানাতে পারবো না, সেই জন্য 3 রকমেরই পিঠে বানাচ্ছি। আর ওই যে লবণের পিঠে আর লবণ ছাড়া পিঠে, সেগুলো তো বানাতেই হয়। তো সেগুলো বানিয়েছি। আর এই যে পাটিসাপটা বানিয়েছি, মালপোয়া বানিয়েছি। তো এই হচ্ছে 3 রকমের পিঠে বানিয়েছি। আরও অন্যান্য রকমের পিঠে বানানো যায়, কিন্তু আমার তো অনেকটা দেরি হয়ে যাবে। একা হাতে সব কিছু করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই জন্য আর কি খুব দেরি হয়ে যাবে। এই যে এসব বানাচ্ছি, রান্নাবান্না আবার কিন্তু রাতে রান্নাবান্নাও করতে হবে। পিঠে ভেজে আমি আবার পুজো দিব। পুজো দিয়ে তারপরে আবার রাতের খাবার করতে হবে আর মেয়েকে খাওয়াতে হবে। সবাইকে খাওয়ার আর কি দিতে হবে। সব কিছু আর কি একাই সামলাতে হয়। তো কি আর করা যাবে, এইভাবেই যতটা পারি ততটাই আর কি ভিডিও করার চেষ্টা করি। তো দেখুন, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কি করব, এভাবেই কাজগুলো করি। তো এখন এই যে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। একটু রাতই হয়ে গেল। আর আজকে কিন্তু ওই যে কুলোতে ভরে পিঠে দিতে হয়। তো অত পিঠে তো আর বানানো যায় না। তো এই যে এভাবে সাজিয়ে দিয়েছি। এখন পুজোটা দিয়ে নেব, কারণ দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে এতটুকুই বানিয়ে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে আরও রয়েছে, সেগুলো ভাজবো পরে। তো আগে পুজোটা দেওয়া হোক, তারপরে। তো এখন এই যে পুজো দিচ্ছি। আজকে আবার ওই যে পুকুরটা বানানো হয় প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন জল দিয়ে কিন্তু পুকুরটা ভরে দেওয়া হয়। কিন্তু এই যে যেদিন ভরা ওঠানো হয় সেদিন কিন্তু দুধ দিয়ে পুকুরটা ভরে দিতে হয়। তো সেই জন্য আজকে দুধ দিয়ে পুকুরটা ভরে দেব। তো
তো সাথে থাকুন, আমার ভিডিওগুলো কেমন লাগে আর এই যে এই পুজোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবার মধ্যে নেই, সকলে করে না। তো যাদের যাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পুজোটা কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ ভালো লাগবে জানতে পারলে যে আপনাদের কেমন লাগলো পুজোটা। তো চলুন এই যে এইভাবে আর কি পুজোটা দিয়ে নিলাম। এই যে এখানে ওই যে 14টা ধান 14টা ধান থেকে চাল বের করতে হবে আর ওই যে 14টা দূর্বা একসাথে বেঁধে দিতে হবে। তো সেটাই আর কি পুকুরে দিয়ে দিতে হয়। এইভাবে এই নাটাই পুজো করতে হয়। তো এই যে পুজো দেওয়া আমার হয়ে গেল। আর পিঠে নিয়ে দৌড় দিতে হয়, আমার মেয়েরা আর কি পিঠে নিয়ে দৌড় দেয়। তো আমার ছোটো মেয়ে ভীষণই এই দেখুন এই যে এখনও নম দিচ্ছে, প্রণাম করছে ঠাকুরকে। এদিকে যে আমার মেজো মেয়ে এখন প্রণাম করবে। তো একে একে সকলে আর কি প্রণাম করে তারপরে একটু পরে প্রসাদ নিয়ে দৌড় দেবে। আপনারা দেখতে পাবেন, ওই দেখুন এই যে আমার সোনামণি এখন এই যে পিঠে নিয়ে দৌড় দিয়েছে দেখুন এই যে। আর আমাদের পাশের বাড়ি থেকে যে বাচ্চাটা এসেছিল ও আবার চলে গেছে, যেহেতু দেরি হয়েছে সেই জন্য ও চলে গেছে। ওকে আবার এই যে পরে পিঠে দিয়ে এসেছিলাম। পুজো হয়ে গেছে তারপরে আমি থালায় করে পিঠে সাজিয়ে তারপরে দিয়ে এসেছিলাম ওদের বাড়িতে। একদম আমাদের সাথেই বাড়ি আর কি। তো সেই ওদের বাড়িতে দিয়ে এসেছিলাম। তারপরে আবার যেগুলো বাকি ছিল বানানো, তো সেগুলো পিঠে আবার বানিয়েছি। এই দেখুন আবার এই যে পিঠে বানাচ্ছি, যেগুলো বাকি ছিল সেগুলো আর কি ভেজে নিচ্ছি। কয়েকটা একটু বেশি করে বানিয়েছিলাম, তাহলে ওই যে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে ভিডিও করার ইচ্ছে জাগবে। সংসারের সব কিছু কাজকর্ম একা হাতে করে আবার ভিডিও করছি, তো আপনারা দেখলে আমার ভীষণ ভালো লাগবে। মানে যতটাই আর কি যতই কষ্ট হোক না কেন তবুও ভিডিও করার চেষ্টা করব। বুঝতেই পারছেন 3টে বাচ্চাকে সামলে তারপরে সংসার সামলে সব কিছু করে তারপরে একটু একটু ভিডিও করার চেষ্টা করি। সময় তো একটুই পাই না, সময় কিন্তু একটুও পাই না, তবুও আর কি করার চেষ্টা করি। তো কী আর করবো, আবার মেয়েদেরকে সন্ধ্যেতে আর কি সন্ধ্যেবেলায় বসে বসে যে একটুখানি ভিডিও এডিট করব তবুও হয় না, কারণ ওই যে মেয়েদেরকে বই পড়াতে হয়, সেই জন্য ভিডিও এডিট করাও হয় না, তাই জন্য কিন্তু দেরি হয়ে যায়। আর এই যে মনীষণাকে আমি এখন ভাত খাওয়াচ্ছি। ও পিঠে খেয়েছে, অল্প খেয়েছে, যেহেতু তেলের পিঠে মালপোয়া ও খেতেই পারে না, একটু শক্ত শক্ত হলেও খেতে পারে না। তো আর পাটিসাপটা পিঠে ওর ভালো লাগে না, সেই জন্য ও খায় না। তো ওকে এই যে সারা উঠোন ঘুরে ঘুরে রাতের বেলাও কিন্তু ওকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে খাওয়াতে হয়। তো এই যে এখন ওকে খাওয়াচ্ছি। আর রাতে গিয়ে যে ভিডিও এডিট করব তবুও ঘুমাতে ঘুমাতে 12:30 1টা এরকম ঘুমায়। সেই জন্য রাতেও আর ভিডিও এডিট করা হয় না, সেই জন্য আপনাদের কাছে আর কি আপলোডও করা হয় না। তো আর কি করব, সোনামণিদেরকে নিয়েই সারা দিনটা কেটে যায়। তো চলুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার সকলকে।